আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, ASKMP মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি প্যাটার্ন, মৌলিক সংখ্যা এবং ফিবোনাক্কি সংখ্যা নিয়ে আলোচনা করছি। আজকে আমি তোমাদেরকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় কিভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদেরকে যদি বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে, এই যোগফল নির্ণয় করতে গেলে আমরা হয়তোবা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি, আবার 1 যোগ 2 এভাবে করতে করতে অনেক সময় লাগবে এবং কঠিনও লাগবে। কিন্তু যদি আমরা একটা সূত্রের মাধ্যমে এটি বের করতে পারি তাহলে খুবই সহজ হয়ে যাবে। সূত্রটি কি? যে সমষ্টি মানে যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তো আমরা কিভাবে সূত্রটি পাবো সেটি আমরা দেখব। তো সূত্রটি প্রথমে আমরা ধরে নিব যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক, অর্থাৎ ক সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। এবার দেখো আবার ক লিখছি এবং এই যে 1 থেকে 10 পর্যন্ত যোগ করছি, এটিকে আমি আবার বিপরীত ভাবে যোগ করছি। দেখো 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ এভাবে লিখছি। এবার আমি করছি কি দুটিকে যোগ করছি, ক ক 2 ক। এবার দেখো 1 যোগ 10 2 যোগ 9 3 যোগ 8 4 যোগ 7 এভাবে প্রত্যেকটা যোগ করছি। এবার দেখো 1 যোগ 10। এবার আমরা এটা মানে এই যে এই কয়টা পেয়েছি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10 জোড়া পেয়েছি, মানে 10টি। 10 হলো পদ সংখ্যা। দেখো যে এবার আমরা করলাম কি যে 2 ক সমান 1 যোগ 10 গুণ 10, ক সমান সমান 1 যোগ 10 গুণ 10 ভাগ 2। এবার দেখো এইখানে আমরা 10 দিলাম কিভাবে? আমরা এখানে পেয়েছি 10টা 10 জোড়া পেয়েছি এবং প্রত্যেকটা যোগফল কিন্তু দেখো 1 যোগ 10 11, 2 যোগ 9 11, এভাবে প্রত্যেকটি যোগফল 11 হবে। লাস্ট দেখো 10 যোগ 1 এটিও 11, 1 যোগ 10 11। এরকম আমি পেয়েছি 11 পেয়েছি 10 বার, এই কারণে 10 দিয়ে গুণ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো ক সমান 1 যোগ 10 গুণ 10 ভাগ 2। দেখো যে আমি তোমাদের বলছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা কঠিন হবে, কিন্তু তোমরা যখন এই সূত্র অনুসরণ করবে তখন অনেক সহজ হয়ে যাবে। মানে আমি ছোট করে দেখাইছি, দেখো 1 থেকে 10 পর্যন্ত। তাহলে দেখো প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 10। আর আমরা এখানে পেয়েছি একই রকম সংখ্যা 10টা, মানে পদ সংখ্যা 10 ভাগ 2। তাহলে আমরা দেখো এই যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল আমরা পেয়ে যাচ্ছি। দেখো আমরা এর ফলাফলটা পাবো কত? 11 গুণ 10 ভাগ 2। কাটাকাটি করলে 5 5 11 55। তাহলে দেখো 1 থেকে এবার যদি তোমাদের 10 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করতে বলে, তাহলে আমরা দেখো শুধু এই এখানে শুধু মানগুলো বসিয়ে দিলেই হবে। প্রথম সংখ্যা 10 থেকে 20, তাহলে প্রথম সংখ্যা 10, শেষ সংখ্যা 20। আর পদ সংখ্যা 10 থেকে 20 পর্যন্ত সংখ্যা আছে 11টি, 11 বসিয়ে দিলে ভাগ 2। 20 থেকে 100, দেখো 20 থেকে 100 সংখ্যাগুলোর সমষ্টি সমান সমান আমরা কি লিখতেছি যে প্রথম সংখ্যা 20,
শেষ সংখ্যা 100 এবং 20 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে 81টি ভাগ 2। এখন দেখো তোমরা অনেকে এই ভুলটা হয়ে যায়। দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কিন্তু 10টি, কিন্তু 10 থেকে 20 পর্যন্ত সংখ্যা 11টি, এটি খেয়াল রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় তা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এবার বিজোড় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সেটি জানাবো তোমাদেরকে। তো তোমরা দেখো যে বিজোড় সংখ্যা, আমাদের স্বাভাবিক সংখ্যা তো আমরা জানতাম, তাই না, যে শূন্যর চেয়ে বড় যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা আবার দুই প্রকার, একটা জোড় সংখ্যা আর একটি বিজোড় সংখ্যা। তো আমরা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব। তো দেখো যে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল দেখো 1, 3, 5, 7, 9, 11, 13 যোগ করে পেয়েছি 100। এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো যে প্রথম দুইটি বিজোড় সংখ্যা, দেখো 1 যোগ 3, প্রথম দুইটি বিজোড় সংখ্যা যোগ করে আমরা পাচ্ছি কি 4। প্রথম দুইটি বিজোড় সংখ্যার যোগফল আমরা পেলাম 4। 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন তোমরা বলতে পারো যে পূর্ণবর্গ সংখ্যা কি? যে সংখ্যাকে স্কয়ার করে লেখা যায়, যেমন 2 স্কয়ার, তাহলে 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখো প্রথম তিনটি 1, 3, 5, 5 আর 3 8 একে 9, তাহলে প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল 9, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 কে 3 স্কয়ার লেখা যায়। আবার দেখো 1, 3, 5, 7 যোগ করলে 16 কে আমরা 4 স্কয়ার লিখতে পারি। আবার দেখো 1, 3, 5, 7, 9 যোগ করলে 25 কে আমরা 5 স্কয়ার লিখতে পারি। 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, এই কারণে আমরা 25 কে আমরা 5 স্কয়ার লিখতে পারি। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি যাকে আমরা স্কয়ার করে লিখতে পারবো। তো যদি দেখো একটা জিনিস খেয়াল করো যে প্রথম দুইটি বিজোড় সংখ্যার যোগফল 2 স্কয়ার, প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল 3 স্কয়ার, প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল 4 স্কয়ার, প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার যোগফল 5 স্কয়ার। তাহলে আমরা খুব সহজে বুঝে যাচ্ছি যে যদি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কি হবে? ক স্কয়ার। এখন যদি দেখো এখানে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল আমরা পেয়েছি কি 100। এখন 1 থেকে 20 পর্যন্ত কয়টি বিজোড় সংখ্যা আছে? 10টি। তাহলে যদি 1 থেকে 20 পর্যন্ত 10টি বিজোড় সংখ্যার যোগফল কি হবে? যদি আমরা ক সংখ্যাকে পাই ক স্কয়ার, তাহলে তোমার 1 থেকে 20 পর্যন্ত যে 10টি বিজোড় সংখ্যা আছে তার যোগফল হবে 10 স্কয়ার সমান 100। আবার যদি 1 থেকে 30 পর্যন্ত 15টি বিজোড় সংখ্যা আছে তাহলে হবে 15 স্কয়ার। 1 থেকে 100 পর্যন্ত কয়টি বিজোড় সংখ্যা আছে? 50টি। তাহলে 50টি বিজোড় সংখ্যা 50 স্কয়ার। তাহলে দেখো যে আমরা খুব সহজেই যে বিজোড় সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ হবে। তোমরা মনে রাখবে যে বিজোড় সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ হবে। দেখো সবগুলো যোগ করে কিন্তু 4, 9, 16, 25, হ্যাঁ, সবগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। অতএব আমরা দেখছি যে 2টা যোগ করলে 2 স্কয়ার, অনুরূপভাবে 5টা যোগ করলে 5 স্কয়ার, অর্থাৎ ক সংখ্যক যোগ করলে ক স্কয়ার। তোমাদের অবজেক্টিভ অনেক সময় আসে যে ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার জানবো যে সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তো কিছু সংখ্যা আছে যাদেরকে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। কিছু সংখ্যা আছে যাদেরকে দুই উপায়ে, বা আবার কিছু সংখ্যা আছে
দুই বা ততোধিক উপায়েও আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। তো দুইটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করতে হয় তা আমরা একটু দেখে নিই। দেখো যে সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, তো কিছু সংখ্যা আছে যেগুলোকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, কিছু সংখ্যা আছে যাদেরকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। কোনগুলো? দেখো 2, এই 2 কে দেখো 1 স্কয়ার যোগ 1 স্কয়ার লিখতে পারি, 1 যোগ 1 2। আবার দেখো এখানে কি হচ্ছে যে দুইটি বর্গ, 1 স্কয়ার একটা বর্গ, আবার 1 স্কয়ার আর একটি বর্গ, তাহলে দুইটি বর্গের সমষ্টি মানে যোগফল, দুইটি বর্গের সমষ্টি রূপে এই দুইকে আমরা প্রকাশ করতে পারছি। আবার দেখো 5, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, এটিকেও আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারছি। আবার দেখো 8, দেখো 2 স্কয়ার যোগ 2 স্কয়ার মানে 4 যোগ 4 8, এটিকেও আমরা কিন্তু দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারছি। আবার 10 কে 1 স্কয়ার যোগ 3 স্কয়ার, তাহলে 1 যোগ 9 10, এটিকেও আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারছি। তো এইগুলো দেখো আমরা কিন্তু একটি উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারছি। তো এরকম আমরা 1 থেকে 100 পর্যন্ত 35টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারব। 1 থেকে 100 পর্যন্ত এরকম 35টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারব। আবার কিছু সংখ্যা আছে যাদেরকে 2 বা ততোধিক উপায়ে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারব। যেমন দেখো যেগুলো 2 উপায়ে, আমি এখানে লিখে দিছি 2 উপায়ে। দেখো 50 কে 1 স্কয়ার যোগ 7 স্কয়ার মানে 1 যোগ 49 50 হলো। আবার দেখো 5 স্কয়ার যোগ 5 স্কয়ার 25 যোগ 25 50, তাহলে এই 50 কে আমরা দেখো দুইটি উপায়ে, এই একটি উপায় এই দুইটি উপায়ে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারছি। অনুরূপভাবে দেখো 65 1 স্কয়ার যোগ 8 স্কয়ার, তাহলে 1 স্কয়ার সমান কত? 1, 8 স্কয়ার সমান 64, তাহলে পেলাম 65। আবার দেখো 4 স্কয়ার সমান 16, 7 স্কয়ার সমান 49, যোগ করলে 65। এবার দেখো যে 65 কে আমরা কি করলাম, দুইটি উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম। আবার দেখো বইয়ে তোমাদের মূল বইয়ে কাজের কিছু অঙ্ক আছে যেগুলো আমি এখানে তুলে ধরছি। 130 কি 30 কে দেখো 3 স্কয়ার যোগ 11 স্কয়ার, 3 স্কয়ার মানে 9 আর 11 স্কয়ার মানে 121, তাহলে 121 আর 9 যোগ করলে 130। আবার দেখো 7 স্কয়ার 49, 9 স্কয়ার 81, যোগ করলে 130। তো এরকম 170 185 দেখো প্রত্যেকটাকে দুইটি বর্গের সমষ্টি রূপে মানে দুইটি উপায়ে প্রকাশ করতে পারছি। 185 কেও দুইটি বর্গের সমষ্টি রূপে দুইটি উপায়, এই একটি উপায়। এবার দেখো 325, এই 325 কে আমি বলছিলাম না যে কিছু সংখ্যা আছে যাদেরকে 2 বা ততোধিক উপায়ে মানে 2 এর চাইতে বেশি, সেরকম 3 উপায়ে দেখো 325 কে 1 স্কয়ার যোগ 18 স্কয়ার, 6 স্কয়ার যোগ 17 স্কয়ার, 10 স্কয়ার যোগ 15 স্কয়ার। 10 স্কয়ার মানে 100, 15 স্কয়ার মানে কত? 225, তাহলে 325। তাহলে আমরা দেখলাম যে কিছু সংখ্যা আছে যাদেরকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, আবার কিছু সংখ্যা আছে যাদেরকে 2 বা ততোধিক উপায়ে, 2 উপায়ও আবার 2 এর চাইতে বেশি উপায়ও প্রকাশ করতে পারি। তাহলে আমরা শিখলাম যে সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো।